যদি ফেসবুকে থাকতে চান সিকিউর তাহলে আজকের ভিডিওটা দেখুন। আজ থেকে কয়েক মাস আগে ফেসবুকে এমন অবস্থা হয়েছিল যার তার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছিল, অ্যাকাউন্টের রেস্ট্রিকশন চলে আসছিল এবং নানা কিছু, এবং এখনো অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায়। নাও ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল, এটা যদি আপনার হয়ে থাকে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যদি ডিসেবল করে দিয়ে থাকে ফেসবুক, সেক্ষেত্রে আপনার কাছে দুটো স্টেপ রয়েছে, এই দুটো আপনি করতে পারেন। প্রথমত আপিল করতে পারেন, যদি কিনা সবকিছু ঠিকঠাক থাকে, আর যদি ঠিকঠাক না থাকে আপিল করে কোনো কাজ হবে না। যদিও বা ফেসবুক মাঝে মধ্যেই ম্যাক্সিমাম টাইমেরই আপিলের কোনো সারা শব্দ দেয় না, আর রিপোর্ট করলেও সেগুলোরও কোনো ফলাফল সাধারণ মানুষজন খুব সহজে পায় না, এটা আমাদের জানা। স্টেপ 2 তে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো এক্সপার্ট পার্সনকে দিয়ে আপনার ফেসবুকটাকে ঠিক করানো বা অ্যাকাউন্টটাকে ঠিক করানো। ফেসবুক তো ঠিকই থাকে অলওয়েজ, বাট অ্যাকাউন্টটা তো ডিসেবল থাকে। যাই হোক, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে তো এই দুটো উপায় রয়েছে, বাট অ্যাকাউন্ট যাতে ডিসেবল না হয় সেই ব্যাপারটা খেয়াল রাখাই আমার মনে হয় সবচেয়ে ভালো। সো আজকের ভিডিওতে আমি এমন কিছু জিনিস বলবো যেগুলো আপনার অবশ্যই জানা থাকা উচিত, এবং আপনি যদি সেগুলো ফলো করেন তাহলে আপনার জন্য বেটার হবে। তাহলে চলুন জানা যাক কিছু স্টেপ। তো পুরো ভিডিওতে আমি থাকছি সৌরভ, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। অবশ্য ভিডিও শুরু করে দিয়েছি, মানে স্টেপগুলো বলি আর কি, অভ্যেস হয়ে গেছে বলতে বলতে। ফার্স্টে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আপনার ফেসবুকে, সেটা হচ্ছে আপনার ইউজার নেম। অ্যাকচুয়ালি আমরা অনেকেই ইউজার নেম অনেকভাবে দেই, কেউ ডানা কাটা পড়ি, কেউ জাস্টিন বিবার এটসেট্রা এটসেট্রা। বাট আপনি যদি একটা ভালো আইডি ক্রিয়েট করতে চান আপনার জন্য, বা আপনার নিজের পার্সোনাল একটা আইডি যদি ক্রিয়েট করেন এবং সেটা যদি প্রফেশনাল কাজের ক্ষেত্রে ইউজ করেন, হতে পারে আপনার অফিসের বিভিন্ন মেসেজ সেখানে আসে, অনেকে টেক্সট করে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিকিউর করতে হলে আপনার ফেসবুকে অরিজিনাল নামটা ইউজ করবেন, যেটা আপনার এনআইডি কার্ডে থাকবে। এটা কেন? বিকজ অফ ডিসেবল করলে ফেসবুকের কাছে মেইল করলে তারা হয়তো বা আপনাকে ভেরিফিকেশন করতে বলতে পারে, সেক্ষেত্রে আপনার এনআইডি সাবমিট করতে বলতে পারে। তো অবশ্যই তারা ওই ইনফরমেশনগুলো দেখবে। এবং অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ফেসবুকের নাম যেরকম এনআইডির সাথে মিলিয়ে রেখেছেন, তেমনি ডেট অফ বার্থ সেটাও একটু মিলিয়ে রাখবেন, বিকজ অফ এটাও ইম্পর্টেন্ট। নয়তো একটা মিলবে আর একটা মিলবে না। অ্যান্ড আই হোপ ডিসেবল হলে ফিরিয়ে আনা সম্ভব হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে প্রোফাইল পিকচার ইউজ করা। আমরা অনেকেই ইউজ করি না, যেটা যে আমরা অনেকেই অনেক কিছু লাগিয়ে রাখি, বাট প্রোফাইল পিকচার ইউজ করাটা অলওয়েজ বেটার। সো যদি আপনার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ফিরিয়ে আনা সম্ভব। অ্যান্ড থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। অ্যাকচুয়ালি 2 স্টেপ ভেরিফিকেশনটা কেন ইম্পর্টেন্ট ফেসবুক ডিসেবল হলে ফিরিয়ে আনার জন্য? কারণ হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন যদি অন থাকে, আপনার যে ফেসবুক রয়েছে সেখানে একটা ইমেল অথবা নাম্বার কিন্তু কানেক্টেড থাকবে, সো সেখানেই আর কি ফেসবুক যোগাযোগ করতে পারবে ইজিলি। সো ইউ নো হোয়াট, এটা ইম্পর্টেন্ট। কিছু জিনিস আপনাকে অবশ্যই মানতে হবে, যেগুলো মানলে হয়তো আপনার ফেসবুক ডিসেবল হতে সময় নেবে বা হবেও না, আই হোপ হবে না। অ্যাকচুয়ালি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, যেটা আমরা ম্যাক্সিমাম মানুষই পড়িনি, আমি জানি আপনিও পড়েননি, ভয় পাওয়ার দরকার নেই, আমরা কেউ পড়ি না, বাট কয়েকটা জিনিস আসলে খেয়াল রাখলে গাইডলাইন পড়ার কোনো প্রয়োজন হবে না। সো কয়েকটা জিনিসের ভিতরে কিছু জিনিস হলো অতিরিক্ত লিঙ্ক শেয়ার করা। হ্যাঁ, লিঙ্ক শেয়ার করা মেসেঞ্জারে। যাই হোক, বি পজিটিভ। কি ভাই মাথার ভিতরে সবসময় আলাদা আলাদা মিনিং নিয়ে ঘোরেন নাকি? বি পজিটিভ। সো আমরা বিভিন্ন লিঙ্ক শেয়ার করে থাকি, ফর এক্সাম্পল ইউটিউবে কোনো কোর্স বা আদার্স থিংস, ইউ নো হোয়াট। সো কোনো সময় বেশি একটা না অনেকজনকে পাঠাতে যাবেন না, তাহলে আপনার সাসপিশিয়াস অ্যাক্টিভিটির ভিতরে আপনার অ্যাকাউন্টটা পড়ে যাবে এবং হয়তো বা রেস্ট্রিক্টেড করে দিতে পারে কিছু সময়ের জন্য, অথবা ডিসেবলও করে দিতে পারে। কারণ ফেসবুকের ভাই মাথা কোনো সময় ঠিক থাকে না, একদম ভাই আমাদের দেশের বাস ড্রাইভারগুলোর মতো, শুধু কিভাবে ওভারটেক করা যায়, ব্যাপারটা কিন্তু সত্যি। আবার একইভাবে অতিরিক্ত বন্ধু জোটাতে যাবেন না। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা মেয়েদের নাম দেখলেই রিকোয়েস্ট পাঠানো শুরু করে দেয়। একদম আমার ফ্রেন্ডের ভিতরে কয়েকজন আছে হয়তো। এইটা অবশ্যই করা যাবে না, বিকজ অফ একদিনে যদি আপনি 50-60 জনকে রিকোয়েস্ট পাঠান, তাহলে দেখা যাবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতেও পারে। এক্ষেত্রে আপনার ফ্রেন্ডদেরকেও একটু সাবধান করবেন। কিছু ফ্রেন্ড সার্কেলে থাকে না, মেয়ে দেখলে রিকোয়েস্ট। ভাই আমারও কিছু ফ্রেন্ড আছে, যার কারণে আপনাদেরকেও বললাম। এখন ওদেরকে তো সামনাসামনি কিছু বলতে পারি না, ফ্রেন্ড তো ভিডিওতে বলে দিই, হয়ে গেল এক ঢেলে 2 পাখি। তবে যাই হোক, আপনার ফেসবুক আইডি যদি হয়ে থাকে শখের, এবং আপনি যদি সেটা প্রফেশনাল কাজে ইউজ করেন, এবং আপনার যদি একটা পরিচিতি বহন করে সেই ফেসবুক অ্যাকাউন্টটা, তাহলে অবশ্যই সেটাকে সিকিউর এবং ডিসেবল হওয়া থেকেও বাঁচাতে হবে। বিকজ অফ ফেসবুক তো ভাই ফ্রি, চাইলেই একটা খুলে নিতে পারেন, একটা যে ব্যারাকটা আসবে, বাট আপনার তো ভাই ওইটা আইডেন্টিটি। সো সেটা যদি কেউ নিয়ে আপনার ফ্রেন্ডদেরকে উল্টাপাল্টা কিছু মেসেজ করে, সো সেটাও একটা ইউ নো হোয়াট ডিস্টার্বিং একটা ব্যাপার স্যাপার, অনেকের অনেক কিছু হয়েও যায়। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো ভিডিওতে যা বললাম সেগুলো যদি একটু মেনে চলেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর থাকবে, এবং আরো বেশি সিকিউর থাকার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, বিকজ অফ আমি তো এই ধরনের ভিডিও দিচ্ছি, আরো দেবো। সো অবশ্যই একটু সময় লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা। অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট।